19 এপ্রিল শনিবার সকাল 10টা প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে কয়েকজন বন্ধু ও সহপাঠীকে নিয়ে নাস্তা করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তাদের ঠিক কাছাকাছি বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন নারী শিক্ষার্থী। এক পর্যায়ে নারী শিক্ষার্থীরা তাদের কয়েকজন ছেলে বন্ধু ও সহপাঠীর কাছে অভিযোগ করে যে পারভেজ তাদের দেখে হাসাহাসি করেছে। এ নিয়ে পারভেজ এবং অপরপক্ষের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করে দেন। পারভেজ এ সময় জানান, তিনি নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে হেসেছিলেন, ওই নারী শিক্ষার্থীদের ইভটিজিংয়ের উদ্দেশ্যে নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর কয়েক ঘন্টা পর বিকাল 4টার দিকে ক্যাম্পাস এলাকায় নাস্তা করছিলেন পারভেজ। এ সময় বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র এসে ইভটিজিংয়ের অভিযোগে তার উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার সময় বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে ছুরিসহ বিভিন্ন অস্ত্র ছিল। এক পর্যায়ে হামলাকারী এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে মারাত্মক জখম হন পারভেজ। গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার জসিমউদ্দিনের ছেলে। এদিকে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়। মামলার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এদিকে নিহত পারভেজকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 ছাত্রের জড়িত থাকার অভিযোগ করেন এবং তাদের উপযুক্ত বিচার দাবি করেন। যদিও ছাত্রদলের এই অভিযোগ অস্বীকার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে যারাই জড়িত থাকুক, মেধাবী শিক্ষার্থী পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।